আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরো একবার করে একটি মাস চলে গেল, রমজান মাস। জানি না সামনে এই রমজান মাসটা আবার ফিরে পাবো কিনা, আল্লাহ পাক ভাগ্যে রেখেছেন কিনা। রোজাগুলো চলে গেছে ভেবে অনেক বেশি খারাপ লাগতেছে। আবার আগামীকালকে ঈদ, তার জন্য অনেক বেশি আনন্দও লাগতেছে। ইনশাল্লাহ আল্লাহর কাছে আশাবাদী আবার সামনেবার রোজাগুলো রাখবো, আল্লাহ যদি রাখার তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন। আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আগামীকালকে আমাদের এখানে ঈদ, তো আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আনন্দ লাগতেছে, আবার খারাপও লাগতেছে। রোজাগুলো চলে গেছে, ঈদের জন্য অনেক বেশি আনন্দ লাগতেছে যে আরো একটিবার ঈদ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের। জানি না কালকে তো বেঁচে থাকবো কিনা, তারপর আল্লাহর কাছে আশাবাদ দিয়ে আল্লাহ পাক স্বামী সন্তানকে নিয়ে ভালোভাবে ঈদটা কাটানোর তৌফিক দান করবেন। সবাই আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করব। তো আজকে লাস্ট শেষ রোজা, তার জন্য আর কি আমাদের দোকানে যে কাজ করে তাদের জন্য ইফতার বানাইতেছি। তাই পুরা একটা মাসই কিন্তু আমি তাদেরকে আমি নিজের হাতে ইফতারি বানিয়ে খাইয়েছি। তারপর আজকে যেহেতু শেষ রোজা, তো আজকে বাসায় এসে খাবে। আর একদিন আর কি দোকানে নিয়ে গেছিল ইফতারি, আমি আয়োজন করে দিছি, রান্না করে দিছি। তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমি একটা মাস ইফতার করানোর জন্য অনেক বেশি আনন্দিত। তো আজকেও লাস্টের ইফতারটা আমি তাদেরকে করাবো। তো কালকে যেহেতু ঈদ, আর বেশি কিছু রান্না করব না, আজকে এখানে খেপচা রান্না করব। তার জন্য বেরেস্তা করে নিলাম, আর বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। আর এখানে আছে, আজকে বানাবো আমি চিড়ার ডেজার্ট। আমি লাস্ট যেদিন ভিডিও দেওয়া বন্ধ করি ওদিনকার রাত্রে আমি যে সুলতানা নামের একটা আইডি আছে, ওই সুলতানা আপুর ভিডিওতে চিড়ার ডেজার্ট দেখেছিলাম, আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি তাকে কমেন্ট করেছিলাম, আপু অনেক বেশি সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, ইনশাল্লাহ কালকে আমি ট্রাই করব। তো সেই আপুটা আবার আমার কমেন্টে রিপ্লাই দিয়েছিল যে ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তো ওদিনকেই আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই, তার জন্য আর এই ভিডিওটা দেওয়া হয়নি। যেহেতু আমি কথা দিয়েছিলাম তার জন্য আমি কথাটা রাখলাম। তো আমি যে আজকে ইফতারি বানিয়েছি সেগুলোর ভিডিও দিলাম না। এটা হচ্ছে ওই লাস্ট যে ভিডিওটা দেখেছিলাম, আর ভিডিও আমি দেওয়া বন্ধ করেছিলাম ওই দিনের ভিডিও, অনেক দিন আগের আর কি, কয় রোজার আমার তেমন মনে নেই। তো সুলতানা আপু এখানে চিড়ার ডেজার্টে দুধ দিয়েছিল, তো আমি দুধের বদলে দিলাম, দই দিলাম আর কি। তো এখানে আমি সবকিছু বলে দিচ্ছি, আমার হাজবেন্ড বানাইতেছে চিড়ার ডেজার্টটা। তো সুলতানা আপু যদি দেখেন তাহলে তো অবশ্যই দেখবেন যে আমি তার কথা রেখেছি, চেষ্টা করেছি তার কথা রাখার জন্য। যে তার মতো হয়তো এত সুন্দর হয়নি, এত মজা হবে, মজা হয়েছিল ইনশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মজা করে খেয়েছিলাম, যেহেতু অনেকদিন আগের ভিডিও। তো তার মতোই বানানোর চেষ্টা করেছি, খেতেও মজা হয়েছে। শুধু সে দুধ দিয়েছিল, আমি আর কি দুধটা দিইনি, এটাই আর কি। আর অনেক দিন আগের থেকেই তো ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। আজকে আর কি বয়সটা দিতে অনেক বেশি কেমন যেন লাগতেছে। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য, আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে ঈদটা কাটাতে পারি। আপনাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া রইল। আগামীকালকে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা।
আবারও বলি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো বাংলাদেশে যেদিন ঈদ হবে ওদিনকে হয়তো আমি কারো ভিডিও দেখতে পারবো না, তখন আমি মক্কায় থাকবো। তো সবার জন্য অনেক বেশি দোয়া করব, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে মক্কা মদিনায় গিয়ে পৌঁছাতে পারি, আমি যেন উমরাটা ঠিকঠাক মতো করতে পারি। আর কি বলবো, সবাই দোয়া করবেন। কালকে ঈদের দিন, জানি না কালকে ভিডিওটা কালকেও ভিডিও আপলোড করতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করবো, যেহেতু এখানের ঈদের দিন আর আমার চ্যানেলের এই নতুন একটা ঈদ পাবে, প্রথম ঈদ, চেষ্টা করব। আর ডেজার্টটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। সুলতান আপুকে অনেক বেশি ধন্যবাদ, সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই খুশি হবে। তো আজকে আর কি বলবো, অনেক কিছুই বললাম। আর এতদিন কেন ভিডিও দিইনি, অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। স্বামী, সন্তান, বাবা মা, শ্বশুর শাশুড়ি যাদের আছে সবাই সবার সাথে ভালোভাবে ঈদটা কাটুক, সেই দোয়া করব। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।